এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর নুরুন নাহার চৌধুরী। আমরা বিশ্বে স্বাধীনভাবে আমরা এই শহীদ মিনারে আমরা আসছি আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। নতুন বাংলাদেশ, আমাদের নতুন সরকার, জনগণের যে প্রত্যাশা আমাদের উপর, ইনশাল্লাহ আমরা জনগণের এই প্রত্যাশাকে বুকে ধারণ করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ এই দেশের মানুষকে উপহার দেব। এটাই আজকে আমাদের এই দিনে আমাদের প্রত্যয়, আমাদের অঙ্গীকার। দীর্ঘদিন 17 বছর শহীদরাত বাংলা ভাষাকে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের সেই আত্মদানকে যেন আমরা চিরকাল স্মরণ করে এবং নতুন প্রজন্ম যাতে বিদেশি সংস্কৃতি, বিদেশি ভাষার প্রতি বেশিটা ঝুঁকে না যে বাংলা সংস্কৃতি, বাংলা ভাষার প্রতি বেশি আকৃষ্ট হয়, বেশি চর্চা করে বাংলা সংস্কৃতি, এই প্রত্যাশা নতুনদের প্রতি মধ্য দিয়ে স্বৈরাচার মুক্ত আজকে বাংলাদেশ। এই বাংলাদেশে এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ঈদের আমেজ দিয়ে জনগণ অংশগ্রহণ করেছে এবং নির্বাচন পরবর্তী পর্যায়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকের বাংলাদেশে সরকার গঠিত হয়েছে। এই সরকার গঠিত হওয়ার পরে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যেগুলো আগে আমাদের নেতা 31 দফার মধ্য দিয়ে এবং নির্বাচন ইশতেহারের মধ্য দিয়ে ঘোষণা করেছিলেন, আজকে যেমনি আমরা 71-কে আমরা মনে রাখি, আমরা 52 ভাষা শহীদদেরকে আমরা মনে রাখি, ঠিক তেমনিভাবে 90 এবং 24-এর শহীদদেরকেও আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এই দেশের সকল দল মত পথ সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই আজকে 21-এর প্রত্যয়। নবনির্বাচিত এমপি হিসেবে প্রথম জাতীয় দিবস, ভাই আপনাদের প্রত্যাশাটা কি? কেমন প্রত্যাশা মুক্তিযুদ্ধ নিয়ে, ভাষা নিয়ে, বাংলা সংস্কৃতি নিয়ে? ধন্যবাদ। আমাদের প্রত্যাশা নির্বাচনের আগে যা ছিল এখনও ঠিক তাই রয়েছে। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, একটি মুক্ত, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সবসময় গড়ে তুলতে চেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লড়াইটা সেটাই ছিল। বিগত 17 বছরে নির্বাচনকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে, গণতন্ত্রকে ধ্বংস করার মাধ্যমে আসলে মুক্তিযুদ্ধকেই ধ্বংস করেছিল। যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল, মুক্তিযুদ্ধকে বিক্রি করে দেশকে লুটপাট করেছে, গুম খুন হত্যার রাজ্য বানিয়েছিল। কিন্তু আজকে একটি নির্বাচনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা ফিরে গিয়েছি, একটি নির্বাচিত সরকার আমরা পেয়েছি। এখন আমাদের জনগণের যে প্রত্যাশা সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, এক এক অঞ্চলের মানুষের, এক এক শ্রেণী পেশার মানুষের এক এক প্রত্যাশা। তো মুক্তিযুদ্ধের চেতনাটাই ছিল এবং ভাষা আন্দোলনের থেকেই কিন্তু মুক্তিযুদ্ধের সূচনা। প্রশ্নবোধক একটা চিহ্ন এসে দাঁড়ায়। তাই আসলে আমার কিন্তু অপোজিশনে একটা শব্দ লেখা আছে, হয়তো সেই শব্দটা আপনি দেখেন যে ওয়ার্নিং। সংকটে পড়েছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য দেশের আরেকটু পিছনে যেতে হবে। সেলফি নির্বাচন সুন্দরভাবে হয়েছে, সেটা জনগণের কারণে। একটা সরকার চেয়েছিল, আপনারা দেখেছেন যে নির্বাচনের আগে একটা দল, একটা জোট বলে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসতেছি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলে দিয়েছিল অমুক অমুক অমুকের সংসদে আসা উচিত। আমরা দেখেছি তাদের ভিতরে 5-6 জন সংসদে চলে এসেছে।
আরও কিছু লোককে দিতে চেয়েছিল, জনগণের টোপের মুখে পারে নাই। জনগণ যখন ভোট কেন্দ্র পাহারা দিয়েছে, ভোট দিয়েছে এবং ভোট গুনে বুঝে নিয়েছে, সেইখানে অনেক জায়গায় পারে নাই, কিন্তু কিছু কিছু জায়গায় পেরেছে। কিছু মানুষকে সংসদে বেয়াদবি করার জন্য পাঠিয়েছে। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, শহীদ বীরদের উৎসব কর্মচারীবৃন্দ এই ভাইয়া আমি আসলে বলতে পারবো না, এত রকম ইয়ে না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনি আমি ভাই আসলে কথা সব ক্লিয়ার বুঝতে পারি নাই। আমার মনে হচ্ছে আমাদের যেই জেনজি ব্যাপারটা আছে, এরা মনে হয় অনেকটা পিছিয়ে আছে যে ইতিহাসটা জানার ব্যাপারে, আবার কিছু ক্ষেত্রে এগিয়েও আছে। তো আমি মনে করি আমাদের কারোর ইতিহাস ভোলা উচিত না, ইতিহাস মনে রাখুক সবাই, আর এটাকে মনে ধারণ করুক, মন থেকে শ্রদ্ধা আমাদের শহীদদের, এটাই চাওয়া। আজ আমি চেয়েছিলাম খুব সকালেই আসার জন্য, তো একটু লেট হয়ে গেছে আসতে আসতে, কিন্তু আমি প্রতি বছরের আসার চেষ্টা করি। গত 2 বছর আসতে পারিনি, বাট আমি এবার চেয়েছিলাম, আমার আশা ছিল আরও ভিড় হবে, আরও মানুষজন হবে, বাট এবছর আপনার এখানে আসার পেছনে অনুপ্রেরণাটা কি? অবশ্যই আমার বাংলা ভাষা, আমার মাতৃভাষা, এই জন্য এখানে আসা। ও এইসব আমাদের জন্য যারা আত্মত্যাগ দিয়ে গেছে, ওদের ব্যাপারে ও জানতে পারে, এটার জন্য। আর ওদের প্রতি যে আমাদের শ্রদ্ধা, ওটা যদি ওখানে না আসে বুঝতে পারবে না। এটা কিন্তু ঠিক না, জানি আমরা তো, এটা তো আমাদের পাঠ্য বইগুলো তো আছে, সবাই কিন্তু আমরা জানি। এবং এটা আমাদের 21 কিন্তু 52 যে রফিক সালাম বরকতের যে ত্যাগ, এটি কিন্তু আমরাও লালন করি এবং আমরা আমাদের যে আগামী প্রজন্ম, তাদের মাধ্যমে কিন্তু এটা আমরা ছড়িয়ে দিচ্ছি। বা এটা তো আসলে পারিবারিকভাবেও কিন্তু এটা আমাদের সবার মধ্যে কিন্তু আছে, এটিকে আমরা লালন করে আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। আমি একজন চাকমা জাতিগোষ্ঠীর মানুষ হিসেবে আমার প্রত্যাশা থাকবে বর্তমান সরকারের কাছে, যেন বাংলাদেশের যতগুলা ভাষাভাষীর গোষ্ঠী আছে, বিশেষ করে নৃগোষ্ঠীদের ভাষাগুলো যেন সংরক্ষণ করা হয় জাতীয়ভাবে, এবং এগুলোকে যেন আর্কাইভ করে রাখা হয়, মানে আমাদের মাতৃভাষা যেন, কারোর মাতৃভাষা যেন হারিয়ে না যায়। বাংলাদেশ অবসরপ্রাপ্ত কর্মজীবী কল্যাণ সমিতির পক্ষ থেকে শহীদ বেদিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব ইলিয়াস শওকত ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আমাদের যে নিজস্ব সংস্কৃতি লালনের ব্যাপারটা আমরা সালে একটি ভাষা আন্দোলন হয়, সেখানে অনেকেই উৎসর্গ করেন জীবন। এর মাধ্যমে আমরা একটি মাতৃভাষা বাংলা পাই, একটি স্বাধীন দেশ পাই, স্বাধীন মানচিত্র পাই। তো এখন বর্তমানে আমরা একটি ভাষা বলছি। আমার আজকে অনেক ভালো লাগছে, এখানে এসে অনেক ভালো লাগতেছে। এই প্রথম আসছি এখানে, অনেক ভালো লাগছে। They are showing respect to our warriors for our language.
পুরস্কার অর্পণ করেছে ঢাকা সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শহীদ বেদিতে